প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আলোচনা করতে যাচ্ছি একটি নাউন তার ভিন্ন ভিন্ন অর্থ। টপিকটির নাম দেওয়া হয়েছে যে ওয়ান নাউন ডিফারেন্ট মিনিং। তাহলে একটি নাউনের ভিন্ন ভিন্ন অর্থ যদি আমরা দেখি, তাহলে আমরা উদাহরণ সহ লক্ষ্য করতে পারছি যে এক নম্বরে ওয়ার্ড এর অর্থ হলো শব্দ। ওয়ার্ড মানে শব্দ, এটা আমরা সবাই জানি। ডোন্ট আর্টার এ ওয়ার্ড, ডোন্ট আর্টার এ ওয়ার্ড একটা শব্দ যোগ করেও না। আর এখানে ওয়ার্ড এর অর্থ দাঁড়িয়েছে কথা। হি কেপ্ট হিজ ওয়ার্ড, সে তার কথা রেখেছিল। এই তো এখানে দুটি শব্দের অর্থ ভিন্ন ভিন্ন। এরপরে যদি 2 নম্বরের দিকে তাকাই, তাহলে দেখতে পারি যে লাইট মানে জ্বালানো অর্থে, লাইটটা জ্বালানো অর্থে ভার্বের ভূমিকা পালন করেছে। যে লাইট দ্য লাইট, লাইটটি জ্বালাও। তাহলে জ্বালানো অর্থে লাইট প্রকাশ হয়েছে। আর লাইট মানে সাধারণ আমরা জানি যেটা লাইট অর্থাৎ আলো। দ্য সান গিভস আস লাইট, সূর্য আমাদেরকে আলো দেয়। 3 নম্বরের দিকে যদি তাকাই, তাহলে 3 নম্বরে আছে যে আর্মস। আমরা জানি যে আর্মস মানে বাহু, কিন্তু আর্মসের আরেকটি অর্থ আছে। আর্মস শব্দটি অর্থ হচ্ছে বাহু, আর্মস শব্দটি অর্থ হচ্ছে অস্ত্র। আর্মস মানে অস্ত্র যদি হয়, তাহলে কিভাবে বোঝাবো? দ্য রোবর ওয়াজ কট উইথ আর্মস। তাহলে ডাকাতটি কিসের সাথে ধরা পড়েছে? যে অস্ত্র সহ ধরা পড়েছে। এরপরে আর্মস মানে যদি বাহুকে বুঝাই, তাহলে এ ম্যান হ্যাজ 2 আর্মস, যে একটা মানুষের দুইটি বাহু আছে, এটিকে বোঝানো হয়েছে। এরপরে 4 নম্বরে আমরা দেখি ইফেক্ট মানে আমরা জানি ইফেক্ট মানে গুণাগুণ, ইফেক্ট মানে প্রতিক্রিয়া ইত্যাদি। তো এই ইফেক্টটা কীরকম? যে গুণাগুণ বা প্রতিক্রিয়া যদি বুঝাই, তাহলে তার অর্থ কি, তার সেন্টেন্সটি কেমন হবে? আর ইফেক্ট মানে সম্পত্তি যদি বুঝাই, তাহলে তার অর্থটি বা সেন্টেন্সটি কেমন হবে? তা প্রথম ইফেক্ট মানে গুণাগুণ বা প্রতিক্রিয়া যদি বুঝাই, তাহলে তার সেন্টেন্সটা এরকম হবে: দ্য মেডিসিন উইল হ্যাভ গুড ইফেক্ট। এই কার্যকরী হতে যাচ্ছে, যে এই ওষুধটি কার্যকরী হতে যাচ্ছে। তাহলে যে কার্যকরিতা থেকে থাকবে। এরপরে ইফেক্ট মানে সম্পত্তি। আমরা ইফেক্ট মানে এরকম কে বুঝি, প্রতিক্রিয়া বা গুণাগুণ, কিন্তু ইফেক্ট মানে যে সম্পত্তি, এটি আমাদের জানা ছিল না। সেটি আমরা জানলাম যে ইফেক্ট মানে সম্পত্তি অর্থে ব্যবহৃত হয়। যে হি হ্যাজ সোল্ড অল অফ হিজ ইফেক্ট, সে তার সমস্ত সম্পত্তি বিক্রি করে ফেলেছিল। তাহলে এই যে ইফেক্ট মানে সম্পত্তিও হতে পারে। এরপরে 6 নম্বরের দিকে যদি তাকাই, 5 নম্বরে গ্রাউন্ড মানে ভূমি। গ্রাউন্ড মানে ভূমি বা মাঠ, এটাকে আমরা বুঝে থাকি যে ভূমি বা মাঠ, এটাকে বুঝাইয়ে থাকি। এখন আবার গ্রাউন্ড মানে ঘটনার পটভূমিকেও বোঝানো হয়। তাহলে আমরা গ্রাউন্ড মানে যদি ভূমিকে বুঝাই, তাহলে সেন্টেন্সটি কীরকম হবে? দেয়ার ইজ এ প্লেগ্রাউন্ড ইন আওয়ার স্কুল। আমাদের স্কুলে একটা প্লেগ্রাউন্ড আছে, মানে খেলার মাঠ আছে।
আছে বা খেলার ভূমি আছে। হ্যাঁ, আর যদি ঘটনার পটভূমি বুঝাই তাহলে গ্রাউন্ড অর্থ হচ্ছে ঘটনার পটভূমি যদি বুঝাই তাহলে সেন্টেন্সটা হবে এরকম যে হি ইজ আনএবল টু শো দ্য গ্রাউন্ড অফ হিজ ইলনেস, যে তার যে অসুস্থতার পটভূমি বা অসুস্থতার কারণটা তুলে ধরতে পারেনি, তার মানে সে তার অসুস্থতার গ্রাউন্ডটা তুলে ধরতে পারেনি, অসুস্থতার পটভূমিটা তুলে ধরতে পারেনি। এই তাহলে ঘটনার পটভূমি বোঝাতেও গ্রাউন্ডকে ব্যবহার করা হয়। এরপরে আমরা যদি 6 নম্বরের দিকে তাকাই তাহলে 6 নম্বরটা এরকম হবে যে স্পেকটাকলস এর মানে অর্থ হচ্ছে স্পেকটাকলস মানে দৃশ্য হতে পারে। দ্য স্পেকটাকলস ইজ ভেরি চার্মিং, এই দৃশ্যটি অনেক মনোরম। আবার স্পেকটাকল মানে চশমা, তাহলে চশমা অর্থে আমরা সবাই জানি, কিন্তু এটা দৃশ্য হতে পারে, এটা আমাদের অজানা ছিল। তাহলে আই ইউজ স্পেকটাকলস মানে আমি চশমা, আমি কি ব্যবহার করি, আমি চশমা ব্যবহার করি। তাহলে আমরা একই ওয়ার্ডের ভিন্ন ভিন্ন অর্থ দেখতে পেলাম। তো সবগুলোই নাউন এবং সবগুলো ভিন্ন ভিন্ন ভূমিকা পালন করেছে। ওয়ার্ড মানে শব্দ হয়েছে, ওয়ার্ড মানে কথা হয়েছে, ওয়ার্ড মানে লাইট মানে জ্বালানো হয়েছে, লাইট মানে আলো এটা বোঝানো হয়েছে, আর্মস মানে অস্ত্র হয়েছে, আর্মস মানে অস্ত্র, আবার আর্মস মানে বাহুকে বোঝানো হয়েছে। ইফেক্ট মানে গুণাগুণ, আর ইফেক্ট মানে সম্পত্তি। গ্রাউন্ড মানে ভূমি, আবার গ্রাউন্ড মানে ঘটনার পটভূমি, এটাও হতে পারে। স্পেকটাকলস মানে দৃশ্য এবং স্পেকটাকলস মানে চশমা, এই অর্থে ব্যবহৃত হয়েছে। তো নাউন সম্পর্কে আমরা আরও ভালো ভালো ক্লাস নিয়ে হাজির হব তোমাদের সামনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।